মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604 সূরাত আল ইমরানের 134 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধর্তহীন ভাষায় ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা মানে যাহারা ইনফিকুনা মানে ব্যয় করে, ফিস সাররাই ওয়াদ দাররাই সুখে এবং দুঃখে যারা আল্লাহর রাহে যারা খরচ করে, আল্লাহর রাহে যারা ব্যয় করে, সুখে এবং দুঃখে যারা দান করে, ওয়াল কাযিমিনাল গায়যা এবং তাদের রাগকে নিয়ন্ত্রণ করে, সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস এবং মানুষকে যারা ক্ষমা করে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক ওই সমস্ত নেককার বান্দাদেরকে তিনি ভালোবাসেন। আল্লাহ পাক বান্দার কথা, কয়েকটি গুণের কথা অত্র আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলামিন তিনি বান্দার গুণের কথা তিনি বললেন, যারা সুখে এবং দুঃখে আল্লাহর রাহে যারা দান করে এবং যারা নিজের রাগকে যারা কন্ট্রোল করে, রাগকে নিয়ন্ত্রণ করে এবং মানুষকে যারা ক্ষমা করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক ওই সমস্ত নেককার বান্দাদেরকে তিনি ভালোবাসে। এই জন্য রাগ করলে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। মানুষের ভিতর রাগ আছে, এই রাগকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আমার আল্লাহ পাক সূরাতুল আরাফের 199 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুযিল আফওয়া তোমার ক্ষমা করার অভ্যাস অবলম্বন করো, ওয়া আমুর বিল উরফি মানুষকে ভালো কাজের আদেশ করো, ওয়া আ'রিদ আনিল জাহিলিন এবং অজ্ঞ মূর্খদের থেকে তোমরা দূরে সরে থাকো। আল্লাহর রাসূল রাগ নিয়ন্ত্রণ করা সম্পর্কে অনেক হাদিস বলেছেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خف غضبه خف الله عنه عذابه رواه الطبراني 2307 নম্বর হাদিস। আল্লাহর নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মান খাফা গদাবাহু যেই ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করলো,
রাগকে সংবরণ করলো, তার রাগকে কন্ট্রোল করলো, খাফাল্লাহু আনহু আযাবাহু, আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতে আযাব থেকে নাজাত দান করবে। নিজের রাগকে যে ব্যক্তি কন্ট্রোল করল, নিয়ন্ত্রণ করল, সংবরণ করল, আল্লাহর নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, মান খাফা গাদাবাহু, যে ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করল, খাফাল্লাহু আনহু আযাবাহু, আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর আযাব থেকে তাকে হেফাজতে রাখবে। আমরা রাগ করলে কি করি? সেই রাগ নিয়ন্ত্রণ না করে ওই দাদার আমুলের ক্যাসাল পর্যন্ত নাতির আমুলে আমরা তুলে, ওই আমার দাদা কষ্ট দিছিল, কিসের মাফ করা লাগবে, তাই বলি না? আল্লাহ পাক বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যে ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করলো, ওয়াল আফিনা আনিন নাস, সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত। মানুষকে যে ব্যক্তি ক্ষমা করে দিল, আল্লাহ পাক বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূল বললেন, যে ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করবে, মান খাফা গাদাবাহু খাফাল্লাহু আনহু আযাবাহু, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করলো, আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতে তার আযাব থেকে হেফাজতে রাখবে। তাবরানী 2360 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال للنبي صلى الله عليه وسلم أوصني قال لا تكذب فرد مرارا قال لا تكذب রাওয়াহুল বুখারী 6116 নম্বর হাদিস। একই হাদিস রাওয়াহু তিরমিজি শরীফ 2020 নম্বর হাদিস। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা, তিনি আসহাবে সুফার একজন সদস্য ছিলেন। তিনি আজীবন মসজিদে নববীতে তিনি আল্লাহর নবীর হাদিসগুলি মুখস্থ করার জন্য তিনি আজীবন মসজিদে নববীতে তিনি কাটে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করল, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু উপদেশ দান করুন, আমাকে একটু নসিহত করুন, আমাকে একটু উপদেশ দান করুন। আল্লাহর রাসূল তাকে বললেন, ক্বাল লা তাকযুব, তুমি মানুষের প্রতি রাগ করো না। অতঃপর উক্ত সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ফারাদ্দাদা মিরারান, আপনি আমাকে খাস করে কিছু নসিহত করুন। আল্লাহর রাসূল তাকে পুনরায় বললেন, ক্বাল লা তাকযুব, রাওয়াহুল বুখারী 6116 নম্বর হাদিস। আল্লাহর রাসূল তাকে পুনরায় কয়েকবার বলার পরেও পুনরায় তাকে একই কথা বললেন, ক্বাল লা তাকযুব, তুমি মানুষের প্রতি রাগ করো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আপনি আমাকে নসিহত করুন। আল্লাহর রাসূল বললেন, ক্বাল লা তাকযুব, তুমি মানুষের প্রতি রাগ করো না। উক্ত সাহাবী কয়েকবার বললেন, ফারাদ্দাদা মিরারান, কয়েকবার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নসিহত করুন, খাস করে কিছু উপদেশ দান করুন। আল্লাহর রাসূল বললেন, ক্বাল লা তাকযুব, তুমি মানুষের প্রতি রাগ করো না। কারণ মানুষ যখন রাগ করে, মানুষের মাথার ভিতর তখন শয়তান ওয়াসওয়াসা দেয়। আসল ব্রেন, মানুষত্ব ব্রেন তখন সে হারায়া ফেলে। তখন তার জবান দিয়ে উল্টাপাল্টা বক্তব্য শুরু হতে পারে, তার জবানকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা তাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার। আল্লাহর রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইন্নাল আবদা, নিশ্চয় বান্দা, ইয়াতাকাল্লামু, মানুষ এমন কিছু কথা বলে, মা ইয়াজিল্লু বিহা ফিন্নার, সে অনুমানও করে না সে এই কথা বলার কারণে জাহান্নামের কত গভীরে নিক্ষিপ্ত হবে। ইন্নাল আবদা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা তাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার। আবদা মা বাইনাল মাশরিক, ওই কথা বলার কারণে জাহান্নামে এত গভীরে নিক্ষিপ্ত হবে, ওই একটি কথা বলার কারণে জাহান্নামে এত গভীরে নিক্ষিপ্ত হবে। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যেমন হাজার হাজার মাইল দূরত্ব রয়েছে, এ হাজার হাজার মাইল দূরত্ব সমপরিমাণ দূরত্বে জাহান্নামের গভীরে নিক্ষিপ্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। ইয়ে করেন, এই ফ্যানটা অফ করে দেন। সুতরাং যখন রাগ ধরে মানুষের মাথার ভিতর, তখন ওয়াসওয়াসা দেয়। হযরত সুলাইম বিন সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পূর্বের যে হাদিসটা বললাম, ইন্নাল আবদা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা তাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার, এটা হলো বুখারী শরীফ, রাওয়াহুল বুখারী 3307 নম্বর হাদিস। তার পূর্বে যেটা বললাম, আউসিনি ক্বালা লা তাকদুব ফারাদ্দাদা মিরারান ক্বালা লা তাকদুব, জনৈক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু উপদেশ দান করুন। আল্লাহর রাসূল বললেন, তুমি মানুষের প্রতি রাগ করো না। উক্ত সাহাবী কয়েকবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু উপদেশ দান করুন। উক্ত সাহাবী কয়েকবার বলার পর আল্লাহর রাসূল একই উত্তর দিলেন, ক্বালা লা তাকদুব, তুমি মানুষের প্রতি রাগ করো না। রাওয়াহুল বুখারী 6816 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফ একই হাদিস 2020 নম্বর হাদিস। আল্লাহর রাসূল কয়েকবারও তাকে উপদেশ দিলেন, তুমি মানুষের প্রতি রাগ করো না, কারণ রাগের সময় মানুষের জবান কন্ট্রোল থাকে না। এই জবান কন্ট্রোল না থাকার কারণে এমন কথা মুখ থেকে বের হবে, ওই কথা বলার কারণে আল্লাহর রাসূল বলেন জাহান্নামের এত গভীরে নিক্ষিপ্ত হবে, যা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত হাজার হাজার মাইল দূরের ডিস্টেন্স, হাজার হাজার মাইল দূরের দূরত্ব, এই দূরত্ব সমপরিমাণ গভীরে জাহান্নামের গভীরে নিক্ষিপ্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি কোনো মানুষকে কষ্ট দিলেন, জবানের দ্বারা কষ্ট দিলেন, হাতের দ্বারা কষ্ট দিলেন, তাহলে কি হবে? আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর রাসূল বলেন, শুধু নামাজ পড়লেই প্রকৃত মুসলমান হয় না, রোজা করলে প্রকৃত মুসলমান হয় না, হজ করলে, যাকাত দিলে শুধু প্রকৃত মুসলমান হয় না, এগুলি তো করতেই হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ যতগুলি আছে, মানুষকে ভালো দিকে ডাকা, অন্যায় কাজে বাধা প্রদান করা, সমস্ত ভালো কাজ, জিকির আজকার, সমস্ত ভালো কাজগুলি তো করতেই হবে, দান খয়রাত এগুলি করতেই হবে। এর পাশাপাশি মানুষের, মুসলমানদের দুটি গুণ থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। যার জবান দ্বারা এবং হাত দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, সে হলো প্রকৃত মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের 2603 নম্বর হাদিস, একদিন আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীগণ, তোমরা কি জানো সবচেয়ে গরিব ব্যক্তিকে, সবচেয়ে নিঃস্ব মিসকিন ব্যক্তিকে, গরিব ব্যক্তিকে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতর সবচেয়ে গরিব ব্যক্তি তো হলো ওই যার নিকটে কোনো ধন সম্পদ নেই, কোনো টাকা পয়সা নেই। এবার আল্লাহর রাসূল বললেন, না, যার নিকটে টাকা পয়সা নেই, ধন সম্পদ নেই, ওই ব্যক্তি প্রকৃত গরিব নয়। প্রকৃত গরিব হলো ওই ব্যক্তি, আমার উম্মতের ভিতর প্রকৃত গরিব হলো ওই ব্যক্তি যে কিয়ামতের মাঠে পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে হাজির হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত সব কিছু নেকি নিয়ে, পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। কিন্তু কোনো ব্যক্তিকে জবান দ্বারা কষ্ট দিয়েছে, কোনো ব্যক্তিকে হাতের দ্বারা কষ্ট দিয়েছে, কারো বিরুদ্ধে অপবাদ দিয়েছে, কারো রক্তপাত করেছে, কারো ধন সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে যে কোনোভাবে কারো নিকটে ঋণ রয়েছে,
উক্ত ব্যক্তিরা যখন আল্লাহ নিকটে আসিয়া তার বিরুদ্ধে যখন অভিযোগ দিবে, ওই অভিযোগের পরিবর্তে তার নেকিগুলি অভিযোগকারী ব্যক্তিদের আমল নামায় দিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তির পাহাড় সমপরিমাণ নেকিগুলি ধীরে ধীরে অভিযোগকারী ব্যক্তিদের আমল নামায় যখন দিয়ে দেওয়া হবে, তারপরেও অনেক ব্যক্তি আরও পাওনাদারে থেকে যাবে, ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দিতে থাকবে। আল্লাহ পাক যখন ওই ব্যক্তির পাহাড় সমপরিমাণ নেকি যখন শেষ হয়ে যাবে, ওই যাকে জুলুম করেছে ওই মজলুম ব্যক্তির গুনাহগুলি এই জালেম ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হবে। যাকে কষ্ট দিয়েছেন, যে কোনোভাবে কষ্ট দিয়েছেন, জবান দ্বারা হাত দ্বারা অন্যায়ভাবে সম্পত্তি এরকমভাবে ভোগ দখল করেছেন, যে কোনোভাবেই আপনি তার নিকটে এরকমের ঋণগ্রস্ত রয়েছেন, তাহলে কি হবে? নেকি শেষ হওয়ার পরে ওই ব্যক্তির গুনাহগুলি আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের 2603 নম্বর হাদিস, ওই ব্যক্তি হলো প্রকৃত গরিব, ওই ব্যক্তি হলো সবচেয়ে গরিব, যে তার আমল নামা শেষ হয়ে গেল তবুও মানুষের নিকটে ঋণ থেকে গেল। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো তিরমিজি শরীফের 2603 নম্বর হাদিস। আবার একই রকম হাদিস বুখারী শরীফের 2489 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি কারো নিকটে যদি যে কোনোভাবে তার নিকটে যদি তার প্রতি যদি জুলুম করে থাকে, কিয়ামতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওই ব্যক্তি যদি তার নিকটে যদি অভিযোগ করে, কিয়ামতে আসার পূর্বে সেই ব্যক্তি যেন তার থেকে মাফ করে নেয়। এখানে হাদিসের রাওয়ায়াতের ভিতরে এই কথাটিও বলা হয়েছে, সে যদি মাফ না করে দেয়, আল্লাহর রাসূল বলেন 7 বছর একাধারে ইবাদত করে দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যায়, তারপরেও আল্লাহ পাক ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওই বান্দা মাফ না করলে বান্দার গুনাহগুলি ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। যার প্রতি অভিযোগ রয়েছে তার আমল নামায় অভিযোগকারী ব্যক্তির গুনাহগুলি দিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করলো, মানুষকে ক্ষমা করলো, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক তাকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। সুলাইম ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলের নিকটে বসেছিলাম, দুইজন ব্যক্তি একজন আর একজনকে গালিগালাজ করতেছে। একজন ব্যক্তি এমনভাবে রাগ করেছে, তার মুখটা লাল হয়ে গিয়েছে, তার শরীরের রগগুলি ফুলিয়ে গেছে। তখন আল্লাহর রাসূল বলেন, ইন্নী লাআলামু কালিমাতান লাউ ক্বালাহা যাবানুহুমা ইয়াজিদু। রাওয়াহুল বুখারী 3292 নম্বর হাদিস, বুখারী শরীফের। তিনি বলেন, সুলাইম ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলের নিকটে বসেছিলাম, জনাইক দুই ব্যক্তি একজন আর একজনের সঙ্গে গালিগালাজ করতেছে। একজনের চেহারা রাগ করার কারণে লাল হয়ে গিয়েছে, তার শরীরের রগগুলি ফুলিয়ে গিয়েছে। তখন আল্লাহর রাসূল বললেন, ইন্নী লাআলামু কালিমাতান, আমার এমন কিছু কালিমা জানা আছে, এমন কিছু শব্দ জানা আছে, লাউ ক্বালাহা যাবানুহুমা ইয়াজিদু, সেই ব্যক্তি যদি এই শব্দগুলি যদি পাঠ করে, তাহলে তার থেকে রাগ দূরে সরে যাবে। বলেন সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহর রাসূল বললেন, সেই কালেমাটা হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ করলে কি পড়তে হবে? রাগ ধরলে কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুতরাং যখন রাগ ধরে তখন এই দোয়াগুলি পাঠ করতে হবে। আউযু বিল্লাহ। হাদিস শরীফে রয়েছে, আউযু বিল্লাহর সঙ্গে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে হবে। এবং আল্লাহ পাক আদেশ করেছেন সূরা হামিম সিজদা 36 নম্বর আয়াত, ওয়া ইম্মা আযাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহি ইন্নাহু হুয়াস সামিউল
আলিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 36 নম্বর আয়াতে, হামিম সিজদার 36 নম্বর আয়াতে বলেন, যখন মানুষের অন্তরের ভিতর যখন রাগ এসে যায়, শয়তান যখন তার অন্তরের ভিতর ওয়াসওয়াসা দেয়, তখন তারা যেন পাঠ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। বলেন সুবহানাল্লাহ। রাগ নিয়ন্ত্রণ করা হাদিস শরীফ থেকে কয়েকটি পদ্ধতি। 1 নম্বর, মুখে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে হবে। চেহারার নিচের দিকে রাখতে হবে। কাছে যদি পানি থাকে ওযু করতে হবে। সম্ভব হলে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাবেন। আর যদি দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে বসে যাবেন। বসে থাকার পরেও যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন না, তখন আপনি শুয়ে যাবেন। আর চেহারা উপর দিকে তাকাবেন না, যার প্রতি রাগ করেছেন তার দিকে না তাকায়া মাটির দিকে তাকায়া মনে মনে ইস্তিগফার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। তাহলে আল্লাহ পাক রাগ নিয়ন্ত্রণ করা তৌফিক দিবেন। রাগ নিয়ন্ত্রণ করলে কি হবে? মান কফফা গদাবাহু খফাল্লাহু আনহু আযাবাহু। রাওয়াহু তাবারানী 2307 নম্বর হাদিস। আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আল্লাহ তার আযাব থেকে তাকে হেফাজতে রাখবেন। বলেন আল্লাহুম্মা আমিন। যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এম.এ. মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায়, গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604। ইয়া রাসূলুল্লাহ, ক্বালু, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানে যদি নাজরা মানে তাকায়, কুল্লা মানে প্রত্যেক, ইয়াউমিন মানে দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যদি কোনো ব্যক্তি একবার পিতামাতার চেহারার দিকে যদি দয়ার দৃষ্টিতে তাকায়, মহাব্বতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি খুশি হইয়া একটি কবুল হজ্জের সওয়াব দান করেন। আমরা এখন জানতে চাই, যদি কোনো ব্যক্তি তার পিতামাতার চেহারার দিকে যদি দৈনিক 100 বার তাকায়, ইন নাজরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন, যদি কোনো ব্যক্তি দৈনিক 100 বার তাকায়, তার জন্য কি হবে? আল্লাহর রাসূল বললেন, ক্বালা নাআম, হ্যাঁ, সেই ব্যক্তি 100 বার ওই কবুল হজ্জের সওয়াব পাইবে। আল্লাহু আকবার ওয়া তাবু, আল্লাহ রাব্বুল আলামিন অতি বড় এবং পবিত্র, আল্লাহর ভান্ডারে কোনো কম নাই। যদি কোনো ব্যক্তি তার পিতা মাতার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি খুশি হয়া 100 বার ওই কবুল হজ্জের সওয়াব দান করবে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال إني أريد الجهاد قال حي أبويك قال نعم قال ففيها جهاد। আল্লাহর রাসূল বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জনৈক ব্যক্তি আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়ে দেন, আমি জিহাদ করতে চাই। আমরা নামাজ পড়ি, নামাজ পড়া সহজ, রোজা রেখে রোজা রাখা সহজ, হজ করি, হজ করা সহজ, টাকা থাকলে হজ করা যায়, আর ইচ্ছা করলে নামাজ পড়া যায়, শক্তি থাকলে এরকম ভাবে রোজা রাখা যায়। কিন্তু নিজের জীবন আল্লাহর রাহে বাজি রাখিয়া, তরবারির সামনে, বুলেটের সামনে নিজের জীবনকে বাজি রাখিয়া ন্যায়ের পথে, সত্যের পথে সংগ্রাম করা, জিহাদ করা কিন্তু কঠিন। আল্লাহর রাসূল বললেন, ক্বালা আই হাইয়ুন আবাওয়াইকা, আল্লাহর রাসূল বললেন, ক্বালা হাইয়ুন আবাওয়াইকা, তোমার কি পিতামাতা জীবিত আছে? উক্ত সাহাবী বললেন, ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা জীবিত আছে। আল্লাহর রাসূল বললেন, ক্বালা ফাফিহা জিহাদ, তুমি বাড়িতে যাও, পিতামাতার খেদমত করলে, তুমি জিহাদে যাওয়ার পরে আল্লাহর রাহে জীবনকে বাজি রাখিয়া আল্লাহর রাহে জিহাদ করলে যে পরিমাণ সওয়াব পাইবা, পিতামাতার খেদমত করলে আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দান করবে। এই জন্য পিতামাতার খেদমত করা বহুত বড় একটা নিয়ামত।
আল্লাহর রাসূল বললেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকতুর রাব্বি ফি সাকতিল ওয়ালিদাইন। পিতামাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, আর যদি পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, আপনার কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছিবে না। বলেন নাউজুবিল্লাহ। আলকামা নামক এক সাহাবী, তিনি নামাজে ছিলেন, শুধু 5 ওয়াক্ত নামাজি নয়, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, দানশীল ছিলেন, হজ করতেন, যাকাত দিতেন। তার যুবক অবস্থায় এমন অসুখ হইল, সে মৃত্যু শয্যায় শায়িত, তিনি মৃত্যুবরণ করবেন। এমন সময় তার স্ত্রী আল্লাহর নবীর নিকটে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না, তিনি হয়তোবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু সাহাবীকে পাঠিয়ে দেন, তারা যেন যায়া আলকামাকে যেন কালেমার তালকিন দিয়ে আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, হযরতে বিলাল, হযরতে আম্মার, হযরতে আলী, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। তিনারা যাওয়ার পরে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পরে দেখেন আলকামা কালিমা পড়বে তো দূরের কথা, আলকামার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সাহাবীরা চেষ্টা করার পরে যখন ব্যর্থ হয়ে যাচ্ছেন, এমন সময় তারা পরামর্শ করলেন যে আল্লাহর রাসূলকে ঘটনাটি জানানো হোক। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা কালিমা পড়া তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আলকামার পিতামাতা কি জীবিত আছেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার পিতা ইন্তিকাল করেছেন, তার মা এখন জীবিত রয়েছেন। এবার বিশ্বনবী দয়ার নবী মার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, হে বিলাল, তুমি যাও আলকামার মাকে যায় বলো, সে যদি আমার দরবারে আসতে যদি তার শক্তি থাকে সে যেন আমার দরবারে আসে, আর যদি আমার দরবারে যদি না আসতে চায়, আমার দরবারে আসার মতো তার যদি শক্তি সামর্থ্য যদি না থাকে, আমি আল্লাহর রাসূল স্বয়ং তার নিকটে তাশরিফ আনবো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যা বলতেছেন, ও আলকামার মা, আল্লাহর রাসূল বলেছেন, বিশ্বনবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, আপনার যদি শক্তি থাকে তাহলে আপনি আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হন, আর যদি আপনি যদি আল্লাহর রাসূলের দরবারে যদি না উপস্থিত হতে পারেন, আল্লাহর রাসূল স্বয়ং কিন্তু আসুন আপনার নিকটে তাশরিফ আনবেন। হযরত আলকামার মা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবন দান করেছেন, আমাকে শক্তি দান করেছেন, আমার মাতা পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উৎসর্গ হয়ে যাক, কুরবানি হয়ে যাক, আমার জীবনের সর্বশক্তি দেওয়া হলো আমি কষ্ট করে আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হব। বলেন সুবহানাল্লাহ। যখন আলকামার মা যখন উপস্থিত হইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলকামার মা, তোমার ছেলে তোমার সঙ্গে কেমন ব্যবহার করে, তোমার ছেলে কেমন মানুষ, তুমি একটু বলো। এবার আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। আপনি জানেন এলাকার ভিতর সে একজন প্রসিদ্ধ দানবীর, সে একজন প্রসিদ্ধ দানবীর, তার সুনাম রয়েছে এলাকার ভিতর। এবার আল্লাহর রাসূল বললেন, ও আলকামার মা, তোমার ছেলে তোমার সঙ্গে কেমন ব্যবহার করে সেটা আমি জানতে চাই। আমি তো জানতে চাই নাই তোমার ছেলে কেমন ইবাদত করে, তোমার সঙ্গে কেমন আচরণ করে। এবার আলকামার মা বলতেছেন, একটি কারণে, মাত্র একটি কারণে তার প্রতি আমি অসন্তুষ্ট। এবার আল্লাহর রাসূল বললেন, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাত্র একটি ছেলে, আমার আর কোনো ছেলে নেই, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করে দিতে যাচ্ছি না। এবার আল্লাহর রাসূল সাহাবাদেরকে আদেশ করলেন, তোমরা কিছু শুকনা লাঠি তোমরা একত্রিত করো। এবার আলকামার মা বলতেছে, কেন ইয়া রাসূলুল্লাহ? এবার আল্লাহর রাসূল বললেন, ওই আলকামাকে নিয়ে আসি
আসিয়া ওই শুকনা লাকড়ির ভিতর আগুন জ্বালানো হবে। ওই আলকামানিকে নিয়ে আসিয়া জনসম্মুখে আগুনের ভেতর পুরা দেওয়া হবে। এবার আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমার শরীরের একটি অংশ, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনে পুরাইবেন, আমি মা হইয়া কেমনে তা সহ্য করবো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি মা হইয়া আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনের ভিতর পোড়ানো এটা আমি সহ্য করতে পারবো না। এবার আল্লাহর রাসূল বললেন, ও আলকামার মা, তুমি জানিয়া রাখো, তুমি যদি তোমার সন্তানকে যদি মাফ না করিয়া দাও, তোমার সন্তানকে এই দুনিয়ার আগুনের চেয়ে বহু গুণে শক্তিশালী তেজস্বী আগুন, সেই প্রচন্ড আগুনের ভিতর তোমার ছেলেকে নিক্ষেপ করা হবে। এবার আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান আলকামারকে আমি চিরদিনের জন্য ক্ষমা করে দিলাম। সাহাবীদের কোনো দোষ নেই, তার শুধু একটু মনের ভিতরে একটু বুঝের ভুল ছিল কি, তিনি টাকা পয়সা মার নিকটে না রাখিয়া স্ত্রীর নিকটে রাখতেন। এটা তার মায়ের একটু সহ্য হয় না, মনে একটু আঘাত লেগেছে এই। এবার যখন আলকামার মা যখন মাফ করে দিলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, ও বিলাল, তুমি যাও, এখন দেখো আলকামার কি অবস্থা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দেখেন যে আলকামাকে কয়েকজন সাহাবী কালিমার তালকিন দেওয়ার পরেও কালিমা পড়া তো দূরের কথা, কালিমা মুখ দিয়ে বের হচ্ছিল না। এবার যখন আলকামার মা যখন মাফ করে দিলেন, আলকামার মা মাফ করে দেওয়ার পরে দেখা গেল হযরত বিলাল বলেন, আমি যাইয়া বাড়িতে প্রবেশ করার পরে পূর্বে বাড়ির পাশে থেকে শুনতে পাই আলকামা জোরে জোরে জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের একটি মাত্র সন্তান, একটি মাত্র সন্তান, পিতাও ইন্তিকাল করেছে, শুধু মা জীবিত রয়েছে। মা ভাত দেয় না, মাকে ভাত দেয় না সন্তান। মেম্বার সাহেবের নিকটে বিচার দিয়েছে, মেম্বার লোকজনের মাধ্যমে ছেলেকে ডাক দেওয়ার পরে বলতেছে, ভাত দাও না কেন, তোমার মা কোথায় থেকে ভাত খাবে? এবার সন্তানের মুখে কোনো উত্তর নেই। মেম্বার সাহেব লোকজন দিয়ে হাত পা বাঁধিয়েছে ওই ছেলেকে শাস্তি দেওয়ার জন্য। যখন হাত পা বাঁধিয়েছে, এবার মা সন্তানের দিকে চারদিকে তাকাইয়া মেম্বার সাহেবকে ডাক দিয়ে বলতেছে, মেম্বার সাহেব, আমার সন্তানকে আমার সামনে পিটাইবেন, এটা তো আমি মা হয়ে সহ্য করতে পারবি না। আমি আপনাকে বিচার দিয়েছি ভালো কথা, তবে আমি আজকে কোনো বিচারও চাই না। যদি না দেয় ভাত, তবু আমার সন্তান ভালোভাবে থাক। বলেন মায়ের কত দয়া। তাই আল্লাহর রাসূল বলেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকতুর রাব্বি ফি সাকতুল ওয়ালিদাইন। পিতামাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন, আর যদি পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হয়ে যান। বলেন নাউজুবিল্লাহ। মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, আর মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। সুতরাং মা বাবার মুখ হলো মক্কা মদিনা। বলেন সুবহানাল্লাহ। মা বাবার অন্তর থেকে যদি দোয়া নিতে পারেন, তাদের খেদমত করিয়া যদি দোয়া নিতে পারেন, আল্লাহর রাসূল বলেন একবার যদি মন খুশি করে তোমার জন্য যদি দোয়া দেয়, ইহকাল পরকালে তুমি সুখে থাকবা। একটা কবুল হজ্জের সওয়াব তোমার আমলনামায় দান করা হবে। আপনি যখন ছোট ছিলেন
আপনাকে কোলে লইয়া বাড়ির উঠানে কিংবা রাস্তার পাশে ওই সকালবেলা আপনার বাবা আপনাকে কোলে লইয়া যখন রাস্তার পাশে দাঁড়াছিলেন অথবা বাড়ির উঠানে দাঁড়াইছিলেন, আপনি কেবলমাত্র কথা বলা শিখেছেন। আপনি বলেছিলেন, আব্বু গাছের ডালে ওটা কি পাখি? আপনার বাবা খুশি হয়ে বলতেছে, বাবা ওটা পাখি। আপনি আবার জিজ্ঞেস করেছেন, আব্বু ওটা কি? আপনার বাবা খুশি মনে উত্তর দিয়েছে, ওটা হলো পাখি। যতবার আপনি জিজ্ঞেস করেছেন, মন খুশি করিয়া হাসি মনে উত্তর দিয়েছে। আজকে ওই পিতা বৃদ্ধ হয়েছে, আপনি যুবক হয়েছেন। একবারের বেশি যদি দুইবার ডাকে, একবারের বেশি খালি দুইবার ডাকলে হয়, এত ডাকাডাকি করে কি বলে তুমি বলতে পারো না? ধমক দিয়ে কথা বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমরা তো বাংলাতে বলি ইস, আরবিতে বলা হয় উফ। পিতামাতার সঙ্গে ধমক দিয়ে কথা বলা তো দূরের কথা, আল্লাহ পাক বলেছেন 15 পারা সূরা বনী ইসরাঈলের ভিতর বলেন, ইস এই কাজটা আপনি করেছেন, এমন কথাও তাদের সামনে বলা চলবে না। অথবা এমন কথা আপনি বলেছেন পিতামাতার মন থেকে যেন না আসে, ইস এই কথাটি তুমি বললা, এমন কথা পিতামাতার মুখ দিয়ে যেন বের না হয়। আল্লাহর রাসূল বলেন, 3টা দোয়া সরাসরি আল্লাহর নিকটের, মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আরশে আজিমে পৌঁছে যায়। তার ভিতর একটি দোয়া হলো সন্তানের জন্য পিতা মাতার দোয়া। বলেন সুবহানাল্লাহ। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, লা তানহারহুমা, তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলো না। ওয়া কুল লাহুমা, তাদের সঙ্গে কথা বলো কাওলান কারীমা, সম্মান সূচক, তাদের সঙ্গে ভদ্র নম্র সম্মান সূচক কথা বলো। বলেন সুবহানাল্লাহ। আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক আদেশ করেছেন, আল্লাহর হুকুমের পরে পিতা মাতারকে সর্বোচ্চ সম্মান করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই ধরেন আপনাদের মহিষরণ এই বাজার থেকে কলেজ হাট থেকে 10 টাকা ভাড়া লাগে, অটো রিক্সাতে 10 টাকা ভাড়া লাগে। আপনি ওই কলেজ হাটে নামার পরে 10 টাকার পরিবর্তে আপনি তাকে 20 টাকা দিয়ে দিলেন, তাহলে ভাড়া তার যে প্রাপ্য হলো 10 টাকা, অতিরিক্ত যে 10 টাকা দিলেন, এই অতিরিক্ত 10 টাকাকে আরবিতে বলা হয় ইহসান। অর্থাৎ পিতামাতা যে রকম তাদের অধিকার আছে, যে রকম তারা সম্মান পাওয়ার উপযুক্ত, তার চেয়েও আপনার সর্বোচ্চ সম্মান। আল্লাহ পাক বলেন, আমাকে সম্মান করার পরে, আমার হুকুম আদায় করার পরে পিতা মাতাকে সর্বোচ্চ সম্মান করতে হবে। পিতা যদি রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, পিতার আগে আগে যাওয়া চলবে না, পিতার পিছনে পিছনে হাঁটতে হবে। সুতরাং পিতা মাতাকে সর্বোচ্চ সম্মান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জনৈক কবি ফার্সি ভাষায় বলেছেন, খেদমতে মাদর পেদর কোনি এখতিয়ার তাসবি আজমাল দৌলতে বখতিয়ার, তাসবি আজমাল দৌলতে বখতিয়ার। পিতা মাতার যদি খেদমত করে তাদের মন যদি জয় করতে পারো, তাদেরকে যদি খুশি করতে পারো, আল্লাহ পাক শুধু আখিরাতেই যে নিয়ামত দান করবেন এটা নয়, দুনিয়াতেও তোমাকে সম্মানের সহিত রিজিক দান করবেন। সুতরাং পিতামাতার থেকে খেদমত, পিতামাতার সর্বোচ্চ সম্মান করতে হবে এবং তাদের খেদমত করতে হবে। তাদের ইন্তিকালের পর একটি হাদিস বলি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবর আবাহি। মানুষের কোটি কোটি সন্তানকে আল্লাহ পাক চয়েস করলেন না, আমি ছোট্ট ইসমাইলের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন চয়েস করলেন। আমি খুশি মনে আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। আমার জীবন আল্লাহর রাহে উৎসর্গ করার জন্য আমার কোনো আফসোস নেই।
তবে আফসোস আমার এটুকুই, আমার মাত্র একটি জীবন, আমি কেমনে বুঝাবো আল্লাহ, আমার জীবনের চেয়ে আমি আপনাকে বেশি মহাব্বত করি। আমার মাত্র একটি জীবন, আমার যদি হাজারো জীবন থাকতো, আমি হাজার বারোই আল্লাহর রাহে কোরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। বলেন সুবহানাল্লাহ। সূরাতুস সাফফাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির ইতিহাস নিজেই তিনি আলোচনা করেছেন 100 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ আজকে সেই কুরবানি সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমাদের সামনে উপস্থাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তিনি প্রার্থনা করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব, হে প্রভু, হাবলি, আপনি আমাকে দান করেন, মিনাস সালিহিন, একজন নেক সন্তান, পুত্র সন্তান আপনি আমাকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন, দোয়া কবুল হয়েছে 86 বছর বয়সে। কত বছর বয়সে? 86 বছর বয়স। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলাবিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানে সুতরাং ফাবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ দিলাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিলেন বিগুলাবিন হালিম, সহনশীল ধৈর্যশীল একজন পুত্র সন্তানের আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দান করলেন। বিগুলাবিন হালিম, হালিম মানে ধীরস্থির। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন 86 বছর বয়সে একটি মাত্র সন্তান পেলেন, নাম হলো ইসমাইল। শেষ বয়সে দেখে যখন একটি সন্তান পাইলেন, তাহলে নিজেরাই অনুমান করে দেখেন তাকে তিনি কেমন মহাব্বত করবে, যে পৃথিবীতে সবচেয়ে বেশি মহাব্বত করবেন তার ওই সন্তানকে, এটাই স্বাভাবিক। বলেন সুবহানাল্লাহ। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। অনন্তর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম বয়স যখন তার 9 বছর পূর্ণ হলো, ইসমাইল আলাইহিস সালাম যখন পিতার সঙ্গে চলাফেরা করার বয়সে উপনীত হলেন, ফালাম্মা, অতঃপর যখন বালাগা উপনীত হলেন, মাহু সায়া, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন চলাফেরা করার বয়সে উপনীত হলেন, তাফসীরের ভিতর লেখা ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন 9 বছর হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাহু সায়া, অনন্তর ইসমাইল আলাইহিস সালাম পিতার সঙ্গে যখন চলাফেরা করার বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি, ইন্নী, নিশ্চয় আমি, আরা মানে স্বপ্নে দেখেছি, আরা মানে দেখেছি, ফিল মানামি স্বপ্নে, আন্নী আযবাহুকা, আন্নী নিশ্চয় আমি, আযবাহুকা তোমাকে জবাই করতেছি,
ফানজুর মাযা তারা, এখন তোমার মতামত কি তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে বেটা, হে বৎস, হে পুত্র, হে আমার প্রিয়তম সন্তান, আল্লাহ পাক তোমাকে জবেহ করার জন্য আদেশ করেছেন, এখন তোমার মতামত কি তুমি বলো। তাফসীরের ভিতর লেখে আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জিলহজ মাসের ৮ তারিখে তিনি স্বপ্নে দেখলেন। কয় তারিখে? জিলহজ মাসের ৮ তারিখে তিনি স্বপ্নে দেখলেন, ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর রাহে কুরবানি করো। রাত্রিবেলায় আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন প্রিয় বস্তু কুরবানি করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা উঠিয়া তিনি আল্লাহর রাহে ১০০টি উট তিনি কুরবানি করলেন। কয়শো উট? ১০০ উট তিনি সকালবেলা ঘুম থেকে উঠিয়া সকালবেলা তিনি ১০০ উট কুরবানি করলেন। বলেন সুবহানাল্লাহ। ৮ তারিখের রাত্রিবেলায় তিনি স্বপ্নে দেখলেন, ইব্রাহিম তুমি আল্লাহর রাহে প্রিয় সবচেয়ে প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য সেই ৮ তারিখ দিনের বেলা তিনি ১০০ উট তিনি কুরবানি করলেন। দ্বিতীয় দিন জিলহজ মাসের ৯ তারিখের রাত্রিবেলায় তিনি স্বপ্নে দেখতেছেন, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর রাহে কুরবানি করো। তুমি যে ১০০ উট কুরবানি করেছো এতে আমি সন্তুষ্ট হই নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম জিলহজ মাসের ৯ তারিখ রাত্রিবেলায় দিনের বেলায় যখন ৮ তারিখে ১০০ উট কুরবানি করলেন, রাত্রিবেলায় যখন পুনরায় তাকে আদেশ করা হইতেছে, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। ৯ তারিখ রাত্রিবেলায় যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করা হইল, ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে উঠিয়া তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য ১০০ নয়, এবার তিনি ৯ তারিখে ২০০ উট আল্লাহ পাককে খুশি করার জন্য কুরবানি করলেন। বলেন সুবহানাল্লাহ। ৮ তারিখে কুরবানি করলেন ১০০, আর ৯ তারিখে কুরবানি করলেন ২০০ উট। বলেন সুবহানাল্লাহ। এবার ৯ তারিখ যখন অতিবাহিত হয়ে গেল, রাত্রিবেলায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করা হইতেছে, ইব্রাহিম তুমি ৮ তারিখে ১০০ উট কুরবানি করলে, আমি আল্লাহ সন্তুষ্ট হই নাই। ৯ তারিখে ২০০ উট কুরবানি করলে, ইহাতেও আমি আল্লাহ পরিপূর্ণ সন্তুষ্ট হই নাই। আমি ওই সময় সন্তুষ্ট হব যখন তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর রাহে তুমি কুরবানি করবে, তখন আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হব। বলেন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে নিলেন যে শেষ বয়সে তার একটি মাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাম, এই ইসমাইল তার জীবনের সবচেয়ে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। তাই ইব্রাহিম আলাইহিস সালাম ১০ তারিখ রাত্রিবেলায় পুনরায় যখন তাকে বলা হইতেছে, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আমার রাহে কুরবানি করো, ১০ তারিখ সকালবেলা তিনি আর বোঝার বাকি রইলেন না, তিনি পরিপূর্ণভাবে বুঝে নিলেন তার শেষ বয়সে একটি মাত্র পুত্র সন্তান ইসমাইল, ওই ইসমাইলকে আল্লাহ পাক জবে করার জন্য আদেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন ওহী। আল্লাহ পাক সরাসরি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাযিল করে ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করতে পারতেন। স্বপ্ন যোগে বলার কারণ হইতেছে, সরাসরি আদেশ না করিয়া স্বপ্ন যোগে আদেশ করার কারণ হইতেছে, দেখি ইব্রাহিম আমার হুকুম স্বপ্নের মাধ্যমে হলেও
আদেশ করলেও সে আমার হুকুম পরিপূর্ণভাবে আদায় করে নাকি? 10 তারিখ রাত্রিবেলায় যখন দেখলেন তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর রাহে কুরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা উঠিয়া তার স্ত্রী হযরতে হাজেরা আলাইহিস সালামকে বলতেছেন, ইসমাইলকে সুন্দরভাবে পোশাক পরিধান করিয়া দাও, গোসল করিয়া দাও, সুন্দর পোশাক পরিয়া দাও, তাকে নিয়ে আমি দাওয়াতে যাব। এই কথাটি বলার কারণ হইতেছে হাজেরা আলাইহিস সালাম তিনি তো একজন মিয়া মানুষ, মহিলা মানুষ, হয়তোবা সে সন্তানকে কুরবানি দেওয়ার জন্য রাজি নাও হইতে পারে। এই জন্য তিনি কৌশল করলেন, দাওয়াতে যাবেন মানে আল্লাহর দাওয়াতে যাবেন, বলেন সুবহানাল্লাহ। এবার হাজেরা আলাইহিস সালাম ছোট্ট ইসমাইলকে যখন সুন্দরভাবে গোসল করাইয়া সুন্দর পোশাক পরিধান করিয়া যখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যাওয়ার জন্য যখন প্রস্তুত করে দিতেছেন, অভিশপ্ত শয়তানের দিকে এটা সহ্য হইল না। শয়তান যায়া হাজেরা আলাইহিস সালামকে যা বলতেছে, ও হাজেরা, তুমি কি জানো তোমার সন্তান, তোমার কলিজার টুকরা ইসমাইলকে কোথায় নিয়ে যাইতেছে ইব্রাহিম? এবার হাজেরা আলাইহিস সালাম বলতেছেন, কেন? আমার সন্তান তার পিতার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য যাইতেছে। এবার শয়তান বলতেছে, না হাজেরা, না, দাওয়াত খাওয়ার জন্য না, তোমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য, জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাইতেছেন। এবার হাজেরা আলাইহিস সালাম বলতেছেন, মাআযাল্লাহ, এটা কি কোনোদিন হতে পারে? পিতা কি তার সন্তানকে কোনোদিন কুরবানি করতে পারে? কোনোদিন কি জবাই করতে পারে? এটা তো কখনোই হতে পারে না। এবার অভিশপ্ত শয়তান বলতেছে, ও হাজেরা, ঘটনা হইল তোমার স্বামী ইব্রাহিম হলো আল্লাহর নবী, আর আল্লাহ পাক তোমার সন্তানকে জবাই করার জন্য আদেশ করেছেন। একজন নবী কখনোই আল্লাহর হুকুম অমান্য করতে পারে না, যার কারণে কৌশল করিয়া তোমার থেকে তোমার সন্তানকে ছিনিয়ে নিয়ে যাইতেছেন, বলেন নাউজুবিল্লাহ। শয়তানের ধারণা ছিল হাজেরা আলাইহিস সালাম পাশ করবেন না, বলেন নাউজুবিল্লাহ। হাজেরা আলাইহিস সালাম কত সুন্দরভাবে উত্তর দিতেছেন, বলেন সুবহানাল্লাহ। হাজেরা আলাইহিস সালাম বলতেছেন, সোহকান তুমি দূর হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কোটি কোটি মানুষের কোটি কোটি সন্তান রয়েছে, কোটি কোটি মানুষের কোটি কোটি সন্তানের ভেতর যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ছোট্ট ইসমাইলের জীবনকে যদি আমার আল্লাহ পাক যদি চয়েস করে থাকেন, আমার ছোট্ট ইসমাইলের জীবনকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে থাকেন, আমি খুশি মনে আমার সন্তানকে আল্লাহর রাহে কুরবানি দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর রাহে কুরবানি হবে, আমার কোনো আফসোস নেই। তবে আফসোস শুধু আমার এটুকুই, আমার মাত্র একটি সন্তান, আমি কেমনে বুঝাইব? আমার মাত্র একটি সন্তান, আমি কেমনে বুঝাইব আল্লাহ পাক রব্বুল আলামিনকে? আল্লাহ, আমার সন্তানের চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ, আমার যদি মাত্র একটি সন্তান, আমার যদি হাজারো যদি সন্তান থাকতো। হযরতে হাজেরা আলাইহিস সালাম বলেন, আমার মাত্র একটি সন্তান, আমার যদি হাজারো সন্তান থাকতো, আমি প্রত্যেককে আল্লাহর রাহে কুরবানি দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকতাম, বলেন সুবহানাল্লাহ। শয়তান বলতেছে যে ইব্রাহিম আল্লাহর নবী, তার স্ত্রীও একজন আল্লাহর নবী, বলেন সুবহানাল্লাহ। এবার শয়তান দেখতেছে বসে থাকলে চলবে না, শয়তান চলে বলে কলা কৌশলে শয়তান ষড়যন্ত্র করলো। ইসমাইল তা কোনো ছোট ছেলে, ইসমাইলকে যদি পালিয়ে দেওয়া যায় তাহলে আমি পাস, আর ইব্রাহিম আলাইহিস সালাম ফেল। এবার অভিশপ্ত শয়তান ছোট্ট ইসমাইলের নিকটে যায় বলতেছ, ইসমাইল তুমি কোথায় যাইতেছো? এবার ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ পাক, ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আমি আমার পিতা সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য যাইতেছি। এবার শয়তান বলতেছে, না ইসমাইল না, তোমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। আল্লাহ পাক
তোমার পিতাকে আদেশ করেছেন তোমাকে কুরবানি দেওয়ার জন্য, তোমাকে জবাই করার জন্য। এবার ছোট্ট ইসমাইল বলতেছেন, মাআযাল্লাহ, এটা তো কখনোই হতে পারে না। পিতা কোনোদিন তার সন্তানকে জবাই করতে পারে না, পিতা কোনোদিন তার সন্তানকে কুরবানি করতে পারে না। এবার শয়তান বলতেছে, ও ইসমাইল, তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহর নবী, আর আল্লাহ পাক তোমাকে জবাই করার জন্য আদেশ করেছেন। নবী হয়ে কখনো আল্লাহর হুকুম অমান্য করতে পারে না, যার কারণে তোমার চেয়ে আল্লাহ পাকের আদেশ তোমার পিতার নিকটে বড়, যার কারণে তোমাকে জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাইতেছে। এবার ছোট্ট ইসমাইল 9 বছর বয়স, 9 বছর বয়স হলে হবে কি, ছোট্ট ইসমাইল বলতেছেন, আমি আমার জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে দিয়া আমি স্বেচ্ছায় খুশি মনে কুরবানি হওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। পৃথিবীতে কোটি কোটি মানুষের কোটি কোটি সন্তান রয়েছে, অসংখ্য মানুষের অসংখ্য সন্তান রয়েছে। আমি খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। কারণ কোটি কোটি মানুষের কোটি কোটি সন্তানকে আল্লাহ পাক চয়েস করলেন না, আমি ছোট্ট ইসমাইলের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন চয়েস করলেন। আমি খুশি মনে আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। আমার জীবন আল্লাহর রাহে উৎসর্গ করার জন্য আমার কোনো আফসোস নেই। তবে আফসোস আমার এটুকুই, আমার মাত্র একটি জীবন, আমি কেমনে বুঝাবো আল্লাহ, আমার জীবনের চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত করি। আমার মাত্র একটি জীবন, আমার যদি হাজারো জীবন থাকতো আমি 1000বারই আল্লাহর রাহে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াবো, এই আমরা চিন্তা করি যে আমার সন্তান বড় হয়ে কি করে খাবে, কেমনে সংসার চলবে। রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা বিদাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 পারা 1ম নাম্বার পৃষ্ঠা 1ম নাম্বার লাইন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল নেই, এমন কোনো জন্তু নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত প্রাণী রয়েছে প্রত্যেকের রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, একজন মানুষ দুনিয়াতে যখন আগমন করে ওই মানুষকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার 70,000 বছর পূর্বে আল্লাহ পাক আগে তার রিজককে পাঠিয়ে দেন, তারপরে ওই মানুষকে দুনিয়াতে পাঠিয়ে দেন। আর আমরা নামাজ বাদ দিয়ে দুনিয়া ইনকামের জন্য আমরা ব্যস্ত থাকি, ঠিক কি বাটি? শুক্রবারের দিন আপনাদের মসজিদ কমিটির একজন সদস্য শুক্রবার দিন নামাজ পড়ে যাইতেছে, উনি হাল নিয়ে চলে আসতেছেন, খুশি মনে হাল নিয়ে আসতেছেন। তাহলে শুক্রবারে আজান হওয়ার পরে দুনিয়াবি যদি কোনো কাজ করে ওই যতটুকু উপার্জন হলো সম্পূর্ণ হারাম। বলেন নাউজুবিল্লাহ। সূরা জুমারের আয়াত 28 পারা। সুতরাং শুক্রবারে আজানের পরে মসজিদে আসার প্রস্তুতি নেওয়া ছাড়া দুনিয়াবি সমস্ত কাজ করা হারাম। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আজান শোনার পরে, এই জুমার নামাজের আজান শোনার পরে অন্য কাজ করা যাবে না। এবার শয়তান যখন দেখলো ছোট্ট ইসমাইল বলতেছে, আমার মাত্র একটি জীবন, আমার যদি হাজারো জীবন থাকতো আমি 1000বারই আল্লাহর রাহে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। শয়তান বলতেছে এবার হবে না। শয়তান সরাসরি আক্রমণ করলো। এতক্ষণ তো করলো গেরিলা আক্রমণ, এবার সরাসরি আক্রমণ করলো। শয়তান বাধা দিল, বড় একটা তরবারি হাতে নিয়ে জমরায়ে উলা নামক স্থানে বিশাল একটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো ইব্রাহিম আলাইহিস সালামকে ভয় দেখানোর জন্য, যেন ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর না হয়। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আল্লাহু আকবার বলিয়া পাথর হাতে নিয়ে আল্লাহু আকবার বলিয়া শয়তানের দিকে যখন নিক্ষেপ করলেন, শয়তান আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না, দ্রুত বেগে সেখান থেকে পালিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার শয়তান বলতেছে, প্রথমবার যখন আমি ফেল হলাম আর একবার একটু চেষ্টা করে দেখি। এবার জমরায়ে বুস্তা নামক স্থানে শয়তান আরো বিশাল আকার ধারণ করিয়া হাতে তরবারি নিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, রাস্তাটা বন্ধ করে দিয়েছে,
ও ইব্রাহিম তুমি যদি সামনের দিকে অগ্রসর হও তাহলে কিন্তু তোমাকে আমি ক্ষতি করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আর ভয় করলেন না, আল্লাহু আকবার বলে দিয়া আরো ইমানের শক্তি দিয়া ওই শয়তানকে তিনি কঙ্কর নিক্ষেপ করলেন। বলেন সুবহানাল্লাহ। শয়তান সেখানে টিকতে পারলো না, শয়তান ফেল হয়ে চলে গেল। শয়তান বলতেছে দুইবার যখন আমি ফেল হলাম আর একবার একটু চেষ্টা করে দেখি। এবার শয়তান জমরায়ে আকাবা নামক স্থানে শয়তান আরো বিশাল আকার ধারণ করিয়া হাতে তরবারি নিয়ে যখন গতিপথ রোধ করে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার ধ্বনি দিয়া আরো ইমানের জোশ নিয়ে শয়তানের দিকে যখন নিক্ষেপ করলেন, শয়তান দ্রুত বেগে সেখান থেকে পালিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমাকে স্বপ্নে যুগে আদেশ করা হয়েছে আমি তোমাকে জবে করতেছি। ফানজুর মাযা তারা, মাযা তারা, এখন তোমার মতামত কি? এবার ছোট্ট ইসমাইল বলতেছেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি দ্রুততা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বললেন না আমি ধৈর্য ধরবো, তাহলে নিজের ভিতর অহংকার আসতে পারে। এই জন্য তিনি বললেন পৃথিবীতে আরো ধৈর্যশীল আছে, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যখন চিৎ করে শোয়াইলেন, মুখটা মাটির দিক করিয়া যখন মাটির উপর যখন শোয়াইলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক বলেন ইব্রাহিম যখন ছুরি চালাইতেছে আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে ডাক দিয়ে বললাম ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি দাঁড়াও। বলেন সুবহানাল্লাহ। কদ সাদাকাতার রুয়া, নিশ্চয় তুমি তোমার স্বপ্নকে বাস্তব রূপে রূপান্তরিত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবে সৎকর্মশীলদেরকে আমি আল্লাহ প্রতিদান দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন, নিশ্চয় আল্লাহ পাক বলেন ইহা ছিল বড় একটি পরীক্ষা। বলেন সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর ইসমাইলকে আমি আল্লাহ ছাড়িয়ে নিলাম বিযিবহিন আযীম, মহান একটি জন্তুর বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি স্বপ্নে যোগে দেখেছি তোমাকে জবাই করতেছি, এখন তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাম বললেন আপনি দ্রুত কাজ সম্পাদন করুন, তবে আমার শর্ত, এক নম্বর শর্ত হচ্ছে বাবা জীবনের মায়া বড় মায়া, আপনি যখন আমার গলায় যখন ছুরি চালাইবেন আমি হয়তো জীবন বাঁচানোর জন্য আমি ছটফট করতে পারি, আমি হয়তো এখান থেকে সরিয়ে যেতে পারি, সুতরাং আমাকে জবে করার পূর্বে আমার হাত পা শক্তভাবে বাঁধিয়া ফেলুন। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে বাবা আপনার মাত্র একটি মাত্র সন্তান, আজকে আপনার হাতে আমি কুরবানি হয়ে যাইতেছি, সন্তানের মায়া বড় মায়া, আপনি যখন আমার গলায় যখন ছুরি চালাইবেন আমার চেহারার দিকে তাকাইয়া আপনার হয়তো বা দয়া আসতে পারে, সুতরাং আমার গলায় যখন ছুরি চালাইবেন আমার গলায় না ছুরি চালাইয়া আমার মুখটা মাটির দিকে করিয়া আমার ঘাড়ে আপনি ছুরি চালাইবেন। তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে আমার মায়ের একটি মাত্র সন্তান, মৃত্যুর পূর্বে মা দুঃখিনীকে আমি দেখলাম না, শেষবারের মতো মাকে দেখার নসিব হইল না, জিন্দেগিতে আর মাকে দেখার নসিব হবে না, আসরের মাঠে মার সঙ্গে যখন দেখা হবে আমার বিদায়ী সালামটা আমার মার নিকটে পৌঁছে দিবেন আর বলবেন দেখা হবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। যখন ছুরি চালাইতেছেন ছুরি কাটতেছে না, রাগ করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি ফেলে দিলেন, ছুরি থেকে যখন জবাব আসতেছে, ও ইব্রাহিম আল্লাহ পাক আপনাকে আদেশ করেছেন ইসমাইলকে জবাই করার জন্য,
আল্লাহ পাক আপনাকে আদেশ করেছেন আর আমাকে আদেশ করেছেন, রে সুরি খবরদার খবরদার, আমার বন্ধু ইসমাইলের গলা কাটা তো দূরের কথা, একটা লোম পরিমাণ কাটতে পারবি না। বলেন সুবহানাল্লাহ। সুরি বলতেছে, ইব্রাহিম আপনার হুকুমের চেয়ে আল্লাহর হুকুম মানা অতি জরুরি। আপনি আমার প্রতি রাগান্বিত হবেন না, আমাকে ক্ষমা করে দিবেন। আপনার হুকুমের চেয়ে আল্লাহর হুকুম মানা অত্যন্ত জরুরি, যার কারণে আমি ইসমাইলের একটা পশম পরিমাণ কাটি নাই। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, যতটুকু বলা হলো, আল্লাহ পাক আমাদেরকে ত্যাগ স্বীকার করার তৌফিক দান করুন। এই কুরবানির জন্তু জবাই করার মাধ্যমে আমরা প্রমাণ করব আল্লাহ আমাদের ঘরবাড়ি, আমাদের টাকা পয়সা, জায়গা জমি, এমনকি আমাদের জীবনের চেয়েও আমরা আপনাকে বেশি মহব্বত করি। মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এম.এ. মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায় গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।